সিঙ্গুরের মাটি থেকে নদিয়ার মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন যে আমাদের বাংলার ঐতিহ্য চৈতন্য ধাম নবদ্বীপ, পাশেই রয়েছে মায়াপুর ইসকনের উদ্যোগে এখানে বিশ্বের সবথেকে বড় মন্দির নির্মাণ হয়েছে। অপরদিকে জয়রামবাটিতে প্রভু রামকৃষ্ণ দেবের প্রভাব আছে। কাজেই সিঙ্গুর থেকে দেশের প্রধানমন্ত্রী যে ট্রেনের উদ্বোধন করেছেন মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। দুটি দর্শনীয় স্থান, সেক্ষেত্রে পর্যটকদেরও যাতায়াত বাড়বে। মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, কারণে সমস্ত কিছুর উন্নয়ন ঘটেছে। অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে ভারতবর্ষ শক্তিশালী হচ্ছে, আর তাতেই গতি বাড়িয়ে ছুটে চলছে ট্রেন। নতুন নতুন রেল ট্র্যাক এবং নতুন নতুন কোচের সৃষ্টি হচ্ছে। মোদীজির নেতৃত্বে আগামী 2047 সালে ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর স্থানে থাকবে বলে আশাবাদী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। আজ নবটি ট্রেনের সূচনার কথা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন। কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ এবং এই চিন্তাভাবনাকে কেমনভাবে দেখছেন? খুবই উপকারী জিনিস হচ্ছে, কারণ তীর্থক্ষেত্র দুটোই, একে তো নবদ্বীপ ধাম যুগাবতার চৈতন্যের আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে। এখন সেখানে বিশ্বের সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। জয়রামবাটি ঠাকুর রামকৃষ্ণ, তিনি একজন পথপ্রদর্শক, তিনি লোকশিক্ষক, তিনি যেভাবে বাংলার জাগরণ করেছেন। দুটি ধার্মিক ক্ষেত্র, তাই তীর্থযাত্রীরা সেখান থেকে এক তীর্থ থেকে আর এক তীর্থ যাবেন, এটা মহত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাই বহু মানুষ, ধর্মপ্রাণ মানুষ উপকৃত হবেন, সেই দৃষ্টিতেই তিনি এই উদ্বোধন করেছেন। তাতে আমি এবং আমার রাজ্যবাসী সকলেই খুশি। তাকে মোদীজিকে ধন্যবাদ জানাই। এইভাবে দেশকে তিনি আগে নেতৃত্ব নিয়ে চলুন। আজ নবটি ট্রেনের